বিশিষ্ট লেখক মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অব মানি বইটি বিশ্বের 50টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে। টাকা মানুষের জীবন এবং জগৎকে পাল্টে দিতে পারে। এই বইয়ে লেখক সেই বিষয়ে নানা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে এই বই থেকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1. ভাগ্য বনাম ঝুঁকি। ভাগ্য এবং ঝুঁকি হলো পরস্পরের ভাই বোনের মতো। বলা হয়ে থাকে ভাগ্য হলো আজব কারিগর। কাজের সঙ্গে ভাগ্যের বিশ্বাস করতে হবে। আর্থিক উন্নতির জন্য দক্ষতা ও কঠোর পরিশ্রম জরুরি। এর জন্য ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। এর সঙ্গে ভাগ্য যে বড় ভূমিকা রাখে সে ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। আমাদের সব কাজের ফল আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। সফল হলে আমরা আমাদের দক্ষতাকে কীর্তি দিই এবং ব্যর্থ হলে দুর্ভাগ্যকে দায়ী করি। বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় বেশি ভাগ্যবান। 2. কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনেক মানুষের স্বপ্নের চেয়ে বেশি সম্পদ থাকার সত্ত্বেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরও সম্পদ না থাকায় হাই হুতাশ করে। আমরা যদি পর্যাপ্ত সম্পদ থাকার সত্ত্বেও আরও চাই করতে থাকি তাহলে আমাদের কখনো যথেষ্ট সম্পদ হবে না। বেশি পাওয়া আমাদের সন্তুষ্ট করবে না, বরং বেশি পাওয়ার লোভ সবকিছু হারানোর ফাঁদে ফেলে দিতে পারে। আপনার যা আছে বা যা নেই তার জন্য নিছক ঝুঁকি নেওয়ার কোনো কারণ নেই। 3. কোনো কিছু বিনামূল্যে নয়। পৃথিবীর সবকিছুর মূল্য আছে, তবে সবকিছুর মূল্য গায়ে লেখা থাকে না। মূল্য একটি আর্থিক সংখ্যা হলেও সেটির বাস্তব অভিজ্ঞতা অর্জন না করার আগ পর্যন্ত আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারি না। পৃথিবীর কোনো কিছু বিনামূল্যে নয়। এটা বাস্তব সত্য মনে থাকলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ হয়। কথায় আছে লোভে পাপ পাবে মৃত্যু। লোভে আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ এবং অধিক ঝুঁকির দিকে পরিচালিত করতে পারে। তাই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। 4. বস্তুর চেয়ে নিজেকে দামি করুন। শুনলে অবাক হবেন, আপনাকে আসলে কেউ কেয়ার করে না। আপনার একটি দামি ও সুন্দর গাড়ি থাকলে সবাই আপনার গাড়ির দিকে তাকাবে, গাড়ির প্রশংসা করবে, কিন্তু কেউ মনে করবে না আপনি গাড়ির চেয়ে সুন্দর এবং দামি। এটা বস্তুগত জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। তাই কাউকে দেখানোর জন্য, মানুষকে ইমপ্রেস করার জন্য বস্তুগত জিনিস দামি করার চেয়ে নিজেকে দামি হিসেবে তৈরি করা বেশি জরুরি। 5. টাকা কাজে লাগান। টাকা শুধু সঞ্চয় করলে আর্থিকভাবে সফল হওয়া যাবে না, বরং বিনিয়োগ করে টাকা বাড়াতে হবে। যত তাড়াতাড়ি এবং অল্প বয়সে বিনিয়োগ করতে পারবেন ততই সম্পদশালী হবেন। টাকা সঞ্চয় করে ফেলে রাখলে সম্পদশালী হতে পারবেন না, বরং মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাবে। তাই পরিকল্পনা অনুযায়ী এমন সেক্টরে বিনিয়োগ করতে হবে যাতে টাকা বৃদ্ধি পায়। 6. স্বাধীন হন। আপনার সময় নিয়ন্ত্রণ করাই হলো সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী অর্থ। সম্পদের সর্বোচ্চ পর্যায় হলো জেগে ওঠা এবং বলার ক্ষমতা যে আমি আজ যা চাই তাই করতে পারি। মানুষ সুখ বাড়ানোর জন্য ধনী হতে চায়। সুখ একটি জটিল বিষয়, কারণ আমরা সবাই আলাদা। তাই সুখের জন্য সর্বজনীয় অবদান হলো সময় নিয়ন্ত্রণ। স্বাধীনভাবে পছন্দের কাজটি করতে পারাই হলো সফলতা। যদি এই টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয়ের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।